আপনাদের বড় ভাইজান আমাকে ডেকে বলছে, কাসেম ভাই আমার বাড়ির ছাদে যে টিন লাগানো আছে, ওই দেখছেন মসজিদের ছাদে টিন, ওই রকম ওনাদের বাড়ির ছাদে টিন লাগানো আছে। বলে আমি 2 দিন ধরে এখানে কিছু বোম রেখেছি, কিছু অস্ত্র ফস্ত্র আছে, এইগুলো আমাকে পঞ্চায়েত ভোটে ইউজ করতে হবে। আর কিছু গোন্ডা মাস্তানকে আমি রেখে দিয়েছি, এদেরকে ইউজ করতে হবে। তবে এই খবরটা নাকি এসপির কাছে পৌঁছে গেছে, এসপি নাকি আমার ঘরটাকে ঘেরাও করবে। এখানে যিনি জোড়া ফুলের প্রার্থী হয়েছেন তিনি বলছেন আমার বড় ভাইজান সম্পর্কে। আপনি ভালো করে জানেন আমার বড় ভাইজান সম্পর্কে কিছু বললে নওশাদ সিদ্দিকী তখন চুপ থাকতে পারে না। আমি আজকে অনেক দিন ধরে চুপ করেছিলাম, আজকে কিছু জবাব দিতে এসেছি এখানে। আমডাঙ্গার মানুষকে কিছু সাবধানী বাণী দিতে এসেছি আমি। নওশাদ সিদ্দিকীরা জামা বদলাই না, আমরা জামা বদলাই না, নাইকে প্রতিষ্ঠা করি। কিছু সাবধানী বাণী যদি না দিই আমডাঙ্গার মানুষের ক্ষতি হয়ে যেতে পারে। তাই আমডাঙ্গার মানুষকে একটু সজাগ করতে এসেছি। কে চোর, কে ডাকাত, কে ওয়াকফ সম্পত্তি কেড়ে নিচ্ছে, তাকে কে সহযোগিতা করছে আমরা কম বেশি জেনে গিয়েছি, তাই না? ওয়াকফ সম্পত্তি নিয়ে কে দুর্নীতি করেছে, কত লুটেছে সেটাও আমরা জেনে গেছি, তাই না ভাই? এখন শুধু আমাদের জানার দরকার কাকে ভোটটা দেব। 2-3টে বিষয় বলবো। একটা, কলাঘাটে নওশাদ সিদ্দিকীর সাথে নাকি কে মিটিং করতে, তার উত্তর দেব আজকে। অভিষেক বাবুর সেন্ট্রাল সিকিউরিটি নিয়ে প্রশ্নের উত্তর দেব। আর একটা, এখানে যিনি জোড়া ফুলের প্রার্থী হয়েছেন তিনি যে অবাঞ্ছিত মন্তব্য করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন তারও উত্তরটা দেব। রাজি আছেন শুনতে? যারা শুনবেন একটা হাত তুলুন তো। ওরে বাবা, এত মায়েরা এসেছে, লক্ষ্মীর ভান্ডার ছাড়াতেই হাজির মা। ঠিক আছে ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছে যে মা লক্ষ্মীর ভান্ডারে হবে না, মায়ের ছেলে মেয়ের চাকরি দরকার। কি মা? মায়ের স্বামী কৃষক, মা কৃষক, উৎপাদিত ফসলের দাম নাই তার ব্যবস্থা করতে হবে। এখানে মাল্টিপারপাস স্টোরেজ ব্যবস্থা করতে হবে, তাই তো নাকি? তা প্রথম শুরু করে যাক। একটা ভিডিও দেখছিলাম, আস্তে 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 বক্তব্যে বলছেন পঞ্চায়েত নির্বাচনের সময় নাকি আমার বাড়ির ছাদে বোম অস্ত্র ছিল। আমার বড় ভাই যেন আতঙ্কিত হয়ে আমডাঙ্গার যিনি প্রার্থী তাকে নাকি বলেছে, ভাই তুমি একটু দেখে নাও, নালে পুলিশ চলে আসবে। তাই শুনলাম বক্তব্যটা। তো আমার বড় ভাই জানের ছোট ভাইয়েরটা নাম কি বলো তো? হ্যাঁ হ্যাঁ, সে দেখে নিবার তার ক্ষমতা নাই। হ্যাঁ, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, আগামী কাল নাকি পুলিশ আসবে বলছে। তো সারা রাতে যদি কোনো জায়গায় বোম অস্ত্র থাকে, এত বোকা কেউ আছে ওখানেই রেখে দেবে? সে তো নিজে থেকে সরিয়ে দেবে ভাই। 100% ওপরে যদি কিছু থাকে, অতটা এটা অসত্য কথা বলে আপনাকে আমাকে বিভ্রান্ত করছে। সাথে সাথে এক পীরজাদা ভাইয়ের নাম নিয়েছেন, পীরজাদা সাফেরি সিদ্দিকী মহাশয়। আমি বলবো এখান থেকে আপনারা লাইভ কল করুন সাফেরি ভাইজানকে, যে এই ধরনের কোনো কি ঘটনা ঘটেছিল। বলবেন পীর সাহেব আপনার কলটা কিন্তু আমি রেকর্ড করছি, এই বলে কল করুন যে আব্বাস ভাইজানের বাড়ির ছাদে নাকি বোম ছিল, পুলিশ আসছিল, আপনারা নাকি পুলিশকে আটকে দিয়েছেন, বোমটা উদ্ধার করতে দেননি। জিজ্ঞাসা করবেন, লাইভ কল করতে পারেন আপনারা। দুধকে দুধ, পানিকে পানি হয়ে যাবে। 3 নম্বর কথা, হক আর বেহক, ন্যায় আর অন্যায়। তুমি কিসের জনপ্রতিনিধি আগামী দিনে হবে? কারো বাড়ির ছাদে ইল্লিগাল আর্মস বোম সংরক্ষণ করে রেখেছে, তুমি সেটাকে না ধরিয়ে আরো পুলিশকে আটকাচ্ছ, তদন্ত করতে দিচ্ছ না। কি বলছি বুঝতে পারছেন? আমার বাড়ির ছাদে বোম আছে,
বিশ্বজিৎ দা যদি আটকে দেয়, তাহলে আগামী দিনে কোনো একটা ছেলে কোনো একটা মেয়ের হাত ধরে টানাটানি করলে, তাকে ধর্ষণ করলে, আমার ছেলে বলে তাকে লুকিয়ে রাখবেন? আমার কথা বুঝতে পারছেন না? আপনি অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন। আপনার কথা অনুযায়ী যে অন্যায়কে প্রশ্রয় দেবে, তাকে আইনসভার মধ্যে আপনি কিভাবে পাঠাবেন ভাই? পাঠানো যাবে? কালকে এখানে কেউ তোলাবাজি করবে, কাটমানি খাবে, এই ন্যাশনাল হাইওয়ের এক্সটেনশনের জন্য টাকা লুটে খাবে, ও আমার ছেলে বলে বদনাম হয়ে যাবে তৃণমূলের পার্টির বলে তাকে লুকিয়ে রাখবেন? এটা আইএসএফ শিখেনি। তাই আপনাদের বলবো, অযথা বিভ্রান্ত হবেন না। আচ্ছা, 5 বছর ধরে আমাকে আপনারা দেখেছেন তো নাকি মাঠে ময়দানে রাজনীতি করছি? আজ পর্যন্ত কেউ 1 টাকা দুর্নীতি প্রমাণ করতে পেরেছে বা অভিযোগ এনেছে? প্রমাণ তো দূরের কথা, অভিযোগ আনতে পারেনি। একবার কি করেছিল, আমি যখন জেলে ছিলাম, বাংলার মানুষ উত্তাল, মাইন্ডকে ডাইভার্ট করার জন্য, কনফিউজ ক্রিয়েট করার জন্য, যে নওশাদ সিদ্দিকী হয়তো অপরাধী এই বলে দেওয়ার জন্য হঠাৎ একটা প্রেস কনফারেন্স করে এক অকাপচোর নেতা কি বলেছিল মনে আছে? যে ওর ব্যাংকে নাকি প্রচুর টাকা এসেছে, প্রচুর টাকা এসেছে, এইরকম বলেছিল না? তারপরে ডিসি সাহেব আমাকে ডেকেছিলেন, ডেকে আমার অ্যাকাউন্ট নাম্বার জানতে চেয়েছে। ডিসি সাহেবকে আমি আমার মুখের দিকে দেখে বললাম, আমাকে কি পাগল মনে হয়? অবাক। আমরা অ্যাকাউন্ট নাম্বার কি মুখস্থ হয়? আমার বাড়ি সবার আমি ফোন নাম্বার মুখস্থ করতে পারিনি। অ্যাকাউন্ট নাম্বার তো 15-20টা মনে নাম্বার হয়। আমি বললাম, হ্যাঁ আমি বলতে পারি, কোন ব্রাঞ্চে কোন ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে সেগুলো বলে দিচ্ছি। বলে দিলাম। ও খুঁজে দেখেছে, একটাতে 1500, একটাতে 2200, আর একটাতে 1,05,000 টাকা, সব মিলিয়ে মনে হয় 10 লাখ টাকাও পাইনি। বুঝতে পেরেছেন তো? এইভাবে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে, মিথ্যাচার করছে। আর একটা কি অভিযোগ দিয়েছে, আমার বাড়িতে নাকি কেউ কেস খেয়ে গিয়েছিল, আমার বড় ভাইজান নাকি তাকে তাড়িয়ে দিয়েছে। আমি এতটুকু কথা বলি, আমার বড় ভাইজানের সাথে একদিন এই পিরিয়ডে একটা বিষয় নিয়ে মতপার্থক্য হয়ে গেল। কি বিষয়? আমার একটা ছেলেকে কোন একটা বিধানসভার, এই মুহূর্তে নাম পড়ছে, তাকে মারধর করেছে। মারধর করে পুলিশ তুলে নিয়ে গেছে। একটা গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল আমাদের, সেই সময় আমার বড় ভাইজান আমাকে বলল যে ওইটা কি হয়েছে একটু লক্ষ্য করেছিস? আমি বড় ভাইজানকে বললাম, ভাইজান অবজারভার দিয়ে আছে তো, আপনি কেন এত টেনশন নিচ্ছ করছেন? ওরা তো দেখে নেবে, সেই জন্যই তো অবজারভার দিয়েছি। সারা রাজ্যের মানুষের আপনি চাপ কেন মাথায় নিচ্ছেন? এ কথা বলার জন্য বড় ভাইজান আমাকে খুব জোরে তাড়া দিয়েছিলেন। পরে বুঝেছিলাম মানসিকভাবে তিনি একটু দুঃখ পেয়েছিলেন। পরে আমি জানতে পারি যে তারা শুধু জানাতে দুঃখ পেয়েছিল এই জন্যই যে এলাকা আমি ভোটার হিসাবে দেখি না। নওশাদ আমার যেমন ভাই, এরাও আমার ওই রকমই আপন ভাই। তাই অবজারভার যতই দেয়া থাকুক না কেন, আমার ভাই একটা বিপদে পড়েছে, সেই অবজারভার যদি ফাঁকি মারে, সেই জন্য তার ছোট ভাইকে বলছে একটু দায়িত্ব নিয়ে দেখ। এটাও আব্বাস সিদ্দিকী, একটু মাথায় রাখবেন। তাই সম্পূর্ণ মিথ্যাচার করছে। হ্যাঁ, দলে জয়েন করেছে, আইএসএফ ছেড়ে আমডাঙ্গা থেকে গিয়েছে। যদি মনে হয় তার জন্য ওটা ভালো জায়গা, আমরা তাকে কিচ্ছু, একটা শব্দ কেউ আমরা খরচ করেছি তার বিরুদ্ধে, প্রয়োজনও নাই। কিন্তু প্রশ্ন এটাই, মিথ্যা অভিযোগ করলে তো চুপ করে থাকা যায় না। রাজনীতির লড়াই হোক না, যুক্তি তর্ক দিয়ে লড়াই হোক, কে কত যুক্তি দিতে পারে তার লড়াই হোক, আমি ওয়েলকাম করছি। 294টা তৃণমূলের প্রার্থী ছেড়ে দিন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বসান একদিকে, আর উল্টো দিকে নওশাদ সিদ্দিকীকে বসান। মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার মহিলা থেকে শুরু করে, পুরুষ থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে, এই আমডাঙ্গার কৃষক থেকে, আমডাঙ্গার কর্মচারী থেকে শুরু করে, সরকারি কর্মী থেকে শুরু করে, রাজ্যের মানুষকে আজকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা প্রমাণ যদি না করতে পারি, মমতা ব্যানার্জির হাত থেকে আমি তার দলের ঝান্ডাটা গ্রহণ করে নেব। ভয় লাগছে নাকি? হ্যাঁ,
আর যদি মমতা ব্যানার্জিকে আমি যদি নয় মমতা ব্যানার্জিকে আমি ভুল প্রমাণ করালে কি হবে? হ্যাঁ কি বলছে আইএসএফ এ নিয়ে নিতে হবে? আরে বাবা না, মাথা খারাপ, মাথা খারাপ। বলবো মা আমার, দিদি আমার বার্ধক্যে উপনীত হয়েছে। আমরা যতটুকু জানি হিন্দু সমাজের মানুষেরা এটা বলে শেষ জীবনে গিয়ে বৃন্দাবনে একটু ধর্ম কর্ম করো, তাই না মা? তাই এটা বলবো অনেক হয়েছে মা আমার, এবার আপনি অব্যাহতি দেন, বাংলার মানুষকে একটু শান্তিতে থাকতে দেন, বৃন্দাবনের টিকিটটা কেটে দিচ্ছি। পারবে? আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, প্রমাণ করে দেব। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, মহিলা নিরাপত্তা সব জায়গাতে বাংলাকে পিছিয়ে নিয়ে গেছে। মদের দোকান, কাটমানি, তোলাবাজিতে বাংলাকে এগিয়ে নিয়ে গেছে এরা। একটা দ্বিতীয় কথা কি বলছিলাম, পার্টি করে আমাদের মুসলমান। ওই কলাঘাটে যে হোটেলটা আছে বড়, ওখানে আমরা যে মাঝে মধ্যে শেরে পাঞ্জাব চা খাওয়া খাই করি, ওখান থেকে আমাকে বলছে হুজুর ভালো আছেন? হ্যাঁ। বলছে কালকে আপনার অমুক এসেছিল, এই হোটেলে বসে শুভেন্দু আর অমুক আলোচনা মিটিং হয়েছে। ও আমার চাচা জানের একটা বক্তব্য খুব ভাইরাল হচ্ছে, তৃণমূলের বন্ধুরা এটাকে নিয়ে ধেই ধেই করে নাচছে। আমার চাচা জান বলছেন একটা বক্তব্যে, তাকে নাকি শেরে পাঞ্জাবের কোনো একটা স্টাফ ফোন করে বলেছে তার ভাইপো তথা নওশাদের সাথে শুভেন্দু অধিকারী গল্প মিটিং করছে, তাই তো? এটা শুনেছেন আপনারা? শুনেছেন তো? এবার এটা নিয়ে অনেকে ফেসবুকে লেখালেখি করছে চাচা জান সম্পর্কে। আমি অনুরোধ করছি, খারাপ আমাকেও লাগছে, কিন্তু দিনের শেষে পীরের আওলাদ, তাদের জুতো আমাদের মাথায়। অনুরোধ করছি, কষ্ট হচ্ছে। আমি আস্তে আস্তে একজনকে বলছিলাম কি করতে পারি, মুখে লিকোপ্লাস্ট লাগিয়ে রাখছি। আজকে মুখে লিকোপ্লাস্ট লাগিয়ে রাখিছি বলে আমনাগার মানুষ ভালোবেসে ছুটে আসছে, বিনা বিরিয়ানিতে, বিনা তেলে, বিনা টাকাতে এসে মাদে ভরিয়ে দিচ্ছে। হ্যাঁ, ধৈর্য ধারণকারীর সাথে কে থাকে? হাফেজ ভাই, কে থাকে? সৃষ্টিকর্তা থাকে। ঠিক আছে, ধৈর্য ধরে আছি, কিন্তু উত্তর আপনাদেরকে নিয়ে আজকে যেতে হবে। নওশাদ সিদ্দিকী শালীনতা বজায় রেখে উত্তর দিতে এক্সপার্ট, আপনারা জানেন। আজকে দিচ্ছি। প্রথম কথা, চাচা জানকে একজন কি বলছেন, কেউ একজন ফোন করে বলেছে আপনার ভাইপো আছে। ওই কেউ একজন যদি অসত্য কথা শুনে চাচা জান সেটাকে ডেলিভার করে দিয়েছে। এক নম্বর, অসত্য কথা বলেছে চাচা জানকে। চাচা জান যদি ডাইরেক্ট বলতো আমি সচক্ষে দেখেছি শুভেন্দু অধিকারী নওশাদ সিদ্দিকী বসে মিটিং করছে, এটা কিন্তু বলেনি। তাকে কেউ একজন শুনিয়েছে, তিনি সেটা মিডিয়াতে বলেছে। এটা তাকে যে শুনিয়েছে চরম অসত্য কথা শুনিয়েছে। এবার আসা যাক সত্য মিথ্যা প্রমাণ করার আমি জায়গা দিয়ে দিচ্ছি। আমার বুকে বল আছে বলেই তো আমি বলছি। এ দেখুন, আপনাকে বলি, আমি সকালবেলা উঠলাম ঘুম থেকে, সে 10টা হোক, 11টা হোক, 8টা হোক, বার হয়ে হয়তো মাজার শরীফ ধারে, আপনারা জানতো আমি একটু আড্ডা টাড্ডা মারি, দেখেছেন তো? বেশি আমার বাড়ির দিকে থাকি, আর নালে বড় দরবারে ওই ওই মাজার শরীফের ওখানটা দেখেছেন তো, অনেকে গিয়ে দেখতে পান তো আমাকে। তো আমি বাড়ি থেকে বার হয়ে মাজার শরীফের ওখানে চা খেতে গেলে এদের ইনফরমেশন, সিআইএসএফ এর ইনফরমেশন দিয়ে দেয় যে আমি বার হলাম, অমুক জায়গায় গিয়ে দাঁড়ালাম, বা কোনো হোটেলে রাত্রে খেতে যাচ্ছি, আড্ডা দিতে বন্ধুদের সাথে গেছি, বা আমার পাড়ার গ্রামের মানুষের সাথে। এরা আমার গাড়িতে উঠলেও জিজ্ঞাসা করে আমরা কোথায় যাচ্ছি। যদি বলি শিয়াখালা, সঙ্গে সঙ্গে টাইপ করে দেবে শিয়াখালা। শিয়াখালা পার হয়ে গেলে বলবে এবার আপনি আমরা কোথায় যাব। যদি বলি ডানকুনি, ডানকুনি। ঠিক আছে? তো যেদিন চাচাকে, আমার চাচা জানকে ওই লোকটি বলেছেন যে আমি শেরে পাঞ্জাবে গিয়ে তাই মিটিং করেছি, নিশ্চিতভাবে আমাকে বলতে হয়েছে আমি শেরে পাঞ্জাব যাব। ওখানে গিয়ে কার সাথে গল্প করবো এদের তো জানার দরকার নেই, কিন্তু এটুকু তো জানাতে এদেরকে হয়েছে যে আমি শেরে পাঞ্জাব যাবো, কারণ নিরাপত্তার ব্যাপার থাকে। ওরা ওখানকার থানাকে মেসেজ করবে সিস্টেমে, এদের জিডিতে লেখা থাকে। তাই আমি এখানে চ্যালেঞ্জ করে যাচ্ছি, একটা আরটিআই করা হোক। কিসে আরটিআই? এসএসজি 9টাই হচ্ছে সিআইএসএফ এর হেডকোয়ার্টার, ওখানে আরটিআই করুক। তৃণমূলের বন্ধুরা করতে পারে, বা যে কেউ করতে পারে। চাচা জানকে জিজ্ঞাসা করুন আপনারা ভদ্রতার সাথে, শালীনতা বজায় রেখে, যে চাচাজি নওশাদ ভাই কোন তারিখে গিয়েছিল, একটু তারিখটা বলুন না। ভালো ঠান্ডা মাথায় বুঝবেন, আমি আজকে জবাব দিতে এসেছি।
অনেক আমাদের সাথে মিথ্যাচার হচ্ছে, অনেক অনাচার হচ্ছে, কিন্তু আমরা মুখ খুলিনি। মুখ খুলিনি এই মানে এই নয় যে আমরা দুর্বল, আমরা জবাব দিতে এসেছি আজকে। জবাবটা আপনারা নোট করে নিয়ে যাবেন। তাহলে কি হবে যদি বলে 23 এপ্রিল, 15ই আগস্ট, 14ই আগস্ট, বলবে তো কিছু একটা ডেট, সেই ডেট ধরে আরটিআই করুক সিআইএসএফ এর হেডকোয়ার্টার এসএসজির নয়ডাতে। আরটিআই করলে জবাব দিতে বাধ্য। জিডিতে লেখা থাকে নওশাদ কখন বেরোচ্ছে ঘর থেকে, কখন ঘরে ঢুকছি, টোটাল ইনফরমেশন এদের কাছে থাকে এবং খাতায় কলমে, এটুকু মাথায় রাখবেন। এখন আমি এদের নজরের মধ্যে আছি, কখন ঘর থেকে বার হলাম আর কখন ঢুকলাম, টোটাল ইনফরমেশন এখানে থাকে। আরটিআই করলে ওই ডেট ধরে মারুক যে এই ডেটে নওশাদ সিদ্দিকীর অ্যাক্টিভিটি কি ছিল, মুভমেন্ট কি ছিল, দেয়া হোক। যদি আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, শুভেন্দু তো দূরের কথা, যে আমি কি বলে আপনার শেরে পাঞ্জাবে খেতে গিয়েছি, এতটুকু যদি দেখাতে পারে, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, পীর আল্লামা কারি ইসমাইল সিদ্দিক হুজুরের জুতো নিয়ে আমি আমডাঙ্গাতে ঘুরবো, মাথায় নিয়ে ঘুরবো। কি বলছি বুঝতে পারছেন? আমার বুকে বল আছে। মোদি মমতা আমাকে জব্দ করতে পারেনি আর পারবেও না। কেন? আমার চোখের সামনে আমার একটা হিন্দু ভাইয়ের উপর অত্যাচার হবে, নওশাদ চুপ করে বসে থাকতে পারে না। আমার চোখের সামনে দুর্গাপুরে গরু কাণ্ডে আমার মুসলমান ভাইগুলোকে মেরে ফেলছিল, নওশাদ ঘরে চুপ করে বসতে পারে না। আর চোপড়াতে আমার আদিবাসী ভাইগুলোর বাড়ি ভেঙে দিয়েছে, নওশাদ সিদ্দিকী চুপ করে বসে থাকতে পারে না। তাই আপনাদের বলি, কারো কাছে মাথা বিক্রি করিনি, মোদি মমতাকেও ছেড়ে কথা বলি না। মোদি আইন করেছে ওয়াকফ লুটতে, সেই মোদির আইনকে নওশাদ সিদ্দিকী আটকে দিয়েছে। তাই তো রাগ হবে। তাই ভাঙড়ে মোদির প্রার্থী আর মমতার প্রার্থী বসে আলোচনা করছে নওশাদকে হারাবে বলে, আর ভাঙড়ের মায়েরা, বোনেরা, বাপেরা, ভাইরা নওশাদকে 50,000 ভোটে জিতাবে বলে তারা ঠিক করে নিয়েছে। আর আপনাদের বলবো, আমডাঙ্গায় দ্বিতীয় ভাঙড় তৈরি করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? ইনকিলাব।